আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে প্লে স্টোরেতে জিমেইল আইডি অ্যাড করতে হয়। আপনার অ্যান্ড্রয়েড টিভিতে জিমেইল আইডি কিভাবে অ্যাড করবেন এবং এখানে প্লে স্টোর কিভাবে ওপেন করবেন এবং আপনার ইউটিউবে কিভাবে সাইন ইন করবেন, সম্পূর্ণ প্রসেসটা আজকের ভিডিওতে আমরা দেখব। তাহলে চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটাকে দেখি। আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটা ফলো দিয়ে ভিডিওটা একটা শেয়ার করে দিবেন। আমি সর্বপ্রথম এখানে একটা জিমেইল আইডি ক্রিয়েট করে নিব। দেখতে পাচ্ছেন আপনি আপনার এই অ্যান্ড্রয়েড টিভিতে বা স্মার্ট টিভিতে আপনি একটা জিমেইল আইডি ক্রিয়েট করে নেবেন। জিমেইল আইডি ক্রিয়েট যদি না করেন তাহলে কিন্তু এখান থেকে কিন্তু প্লে স্টোর আপনি ডাউনলোড করতে পারবেন না এবং আপনি এখানে কোনো রকম জিমেইল আইডি এড করতে পারবেন না। তার আগে আপনি আপনার টিভিটা একটা রেজিস্টার দিয়ে নেবেন। রেজিস্টার দিয়ে সবকিছু কিন্তু ইজি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখান থেকে আমি একটা জিমেইল আইডি ক্রিয়েট করে নিয়ে নিতেছি। তারপরে এখানে আমি একটা নাম দিয়ে দিব। আপনার জিমেইল আইডি অনেকেই হয়তো মোবাইল দিয়ে খোলেন। মোবাইল আর টিভিতে কিন্তু এক সেম। এখান থেকে আপনারা নামটা দিয়ে নেবেন। নামটা দেওয়ার পরে এখান থেকে আপনাদের জিমেইল আইডিটা আপনারা এখান থেকে কি করবেন? জিমেইল আইডি আপনার মন মতো একটা জিমেইল আইডি এখানে করে নেবেন। আমরা এখান থেকে জিমেইল আইডিটা করে নেব। দেখতে পাচ্ছেন আমি এটা কিন্তু ভিডিওটা খুব স্পিড করে দিয়েছি। আপনারা হয়তো অনেকে জিমেইল আইডি করতে পারেন, তাই এটা আমি দেখাচ্ছি না। আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার আগে একটা ইউটিউব চ্যানেল ছিল যেটার ভিতরে আমার এই ইউটিউব চ্যানেলটা নষ্ট হয়ে গেছে। সেই ইউটিউব চ্যানেলে কিন্তু অনেকেই কমেন্ট করছে যে ভাই কিভাবে আমরা প্লে স্টোর ওপেন করব এবং কিভাবে আমরা এখান থেকে একটা আমাদের টিভিতে জিমেইল আইডি এড করব। আজকে কিন্তু সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন। যেহেতু আমি একলা ভিডিওটা করতেছি তাই ভিডিওটা একটু নাড়াচাড়া করতেছি। আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। তারপর এখান থেকে আমাদের নাম, অ্যাড্রেস যেগুলো আছে সবগুলা দিয়ে কনফার্ম করব। তারপর এখান থেকে দেখবেন আমি একে একে সবগুলা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিতেছি। দেখতে পাচ্ছেন আমাদের জিমেইলটা কিন্তু আমরা ছেলে নামে এটা এড করে দিব। তাহলে কিন্তু আমাদের জিমেইলটা হয়ে যাবে। তারপর নেক্সট এর উপর একটা ক্লিক করে দিলে কিন্তু আমাদের জিমেইলটা কি করবে? ওপেন হয়ে যাবে। আর যাদের টিভিতে কোনো রকমই হচ্ছে না, আপনারা কি করবেন? আপনার টিভিটা আপনারা একটা রেজিস্টার দিয়ে নেবেন। তো আপনি যদি রেজিস্ট না দিতে পারেন, আপনারা ভিডিওর নিচে কমেন্ট করবেন। আমি অবশ্যই দেখিয়ে দিব আপনারা কিভাবে সুন্দরভাবে আপনার টিভিটা আপনি রেজিস্টার দিয়ে আপনার টিভির ভিতরে একটা প্লে স্টোর আপনি ওপেন করতে পারেন। প্লে স্টোর ওপেন করলে কি হবে? আমাদের টিভিতে অনেক ধরনের সফটওয়্যার কিন্তু আমরা ডাউনলোড করতে পারবো। আমাদের টিভিটা কিন্তু মোবাইলের সাথে কানেক্ট করতে পারবো। দেখতে পাচ্ছেন আমাদের জিমেইল আইডিটা করা হয়ে গেছে। তারপর এখান থেকে আমরা কি করব? এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে নিব। আমাদের জিমেইল আইডি ওপেন হয়ে গেছে। তারপর এখান থেকে আমরা আই এগ্রি উপরে ক্লিক করলে আমাদের জিমেইল আইডি কিন্তু ওপেন হয়ে যাবে। আমরা আই এগ্রি উপরে ক্লিক করতেছি। যেহেতু ভিডিওটা একটু লম্বা হতে পারে, আপনারা অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আপনি যদি ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন তাহলে কিন্তু আপনার টিভিতে আপনি প্লে স্টোর এবং জিমেইল দুটোই এড করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু আমার জিমেইলটা এড হয়ে গিয়েছে। তখন আমি জিমেইল উপরে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট উপরে গিয়ে আমার জিমেইলটা এড হয়ে গেছে। তারপর এখান থেকে আমরা কি করব? আমরা সোজা ইউটিউবে চলে যাব। ইউটিউবে অথবা দেখবো আমরা গিয়ে ওখানে গিয়ে কি আমাদের এই জিমেইল আইডিটা এড হলো কিনা। দেখতে পাচ্ছেন আমি অ্যাপস এর ভিতরে চলে যাচ্ছি। আপনারা আপনাদের অ্যাপ্লিকেশনের অ্যাপস এর উপরে চলে যাবেন যে টিভির ভিতরে। আপনারা এখান থেকে আমরা কি করব? আমরা আগে করব যে আমাদের এখানে যে প্লে স্টোরটা আগে ছিল সেটা কিন্তু এখান থেকে আমরা ওপেন করতে পারতাম না। টিভিটা রেজিস্টার দেওয়ার পরে নতুন একটা জিমেইল খোলার পরে আমাদের কিন্তু প্লে স্টোরটা ওপেন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমাদের প্লে স্টোরটা এখানে ওপেন হয়ে গেছে। তারপর আমরা অ্যাকসেপ্ট এর উপরে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের প্লে স্টোরটা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমাদের প্লে স্টোরটা এখানে কিন্তু ওপেন হয়ে গেছে। আপনারা চাইলে এভাবে আপনাদের টিভিতে প্লে স্টোরটা ওপেন করতে পারবেন। তারপর আমরা চলে যাব ইউটিউবে। ইউটিউবে গিয়ে আমাদের যে জিমেইলটা আছে সেই জিমেইলটা আমরা এখানে দিয়ে নিব। তারপর এখান থেকে আমাদের টিভিটার সাথে অ্যাডজাস্ট করে নিব সেই জিমেইলটা। না হলে কিন্তু আমাদের এই জিমেইল খোলার কোনো মানে হয় না। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু জিমেইল খোলাটা হয়ে গেছে। তারপর এখান থেকে আমাদের উপরে যদি একটু ভালোভাবে খেয়াল করেন দেখতে পাবেন এখানে কিন্তু আমাদের জিমেইলটা এড হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে আমাদের জিমেইলটা সম্পূর্ণ টোটাল এড হয়ে গেছে। তারপর আমরা প্লে স্টোরে ঢুকবো। প্লে স্টোরে গিয়ে এখান থেকে আমরা কি করব? যে 2P যে অ্যাপ্লিকেশনটা আছে সেই অ্যাপ্লিকেশনটা আমরা এখান থেকে ডাউনলোড করে দিব। আপনার হয়তো যদি প্লে স্টোর না থাকে তাহলে কিন্তু আপনারা এখান থেকে 2P অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে পারবেন না। যেহেতু আমাদের প্লে স্টোরটা খোলা হয়ে গেছে আমরা এখান থেকে এই 2P অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে দিব। তারপর এই 2P অ্যাপ্লিকেশন দিয়ে আমরা আমাদের অনেক ধরনের কিন্তু খেলাধুলা যে টিভিগুলো আছে ডিসলাইন ছাড়া আমরা কিন্তু এখান থেকে দেখতে পারবো। দেখতে পাচ্ছেন বারে বারে আমাদের মোবাইলটা হাত থেকে পড়ে যাচ্ছে, তাই একটু সমস্যা হচ্ছে। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু আপনারা এখান থেকে কি করবেন সম্পূর্ণ টোটালটা বুঝতে পারবেন। এখান থেকে 2P টা ডাউনলোড হয়ে গেছে। এখান থেকে আমরা 2P টা ডাউনলোড দিচ্ছি, ডাউনলোড হয়ে যাচ্ছে। আপনি যদি আপনার টিভির কোনো সমস্যা থাকে তাহলে আপনি আমার ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি সম্পূর্ণ টোটালি একটা ভিডিও নিয়ে চলে আসবো।